হইলে দিয়ে টুকুর করে আগে একটা কমেন্ট হরিয়ে পরে আবার কথা কইতেছি আর নগর লগে মানে আর অজ্ঞা বোন প্রিয় বোন হেবুডি একটা কমেন্ট করছে নাম প্রকাশে অনিচ্ছুক হেবুডি টুকুর করে আরেন দিয়ে কদুর লে দিছে যে অনেকদিন পরে কমেন্ট করে দিয়ে গেছে গই তো উনি লেখছে নাম প্রকাশে অনিচ্ছুক এই ন্যাংটা পরিবারের অত্যাচারে ইউটিউবে ঢোকা যাচ্ছে না এই যে বোতড়ির মা আর শাশুড়ি রাজি না এই বিষয়ে পুরা দায় কিন্তু এই দুই মহিলা বোতড়ির মা যদি রাজি না হবি তোর মেয়ে এই ছেলের সাথে যেভাবে অসভ্যতা ওড়না নিয়ে ওড়না খুলে টিপাটিপি করেছে ক্যামেরার সামনে তখন নিষেধ করতে পারিস নাই হ্যাঁ আপু হেডে তো আর হসন রইল আর কত হইল জন এই যে মেম বাবুর লগে ওড়না নিয়ে টিপে শুরু করে দিছিল মা গো মা আঙ্গ আন্নাগ মারা হইলে বুঝছেননি বিয়ে হোক আর না হোক এটা যদি বিয়ে হোক মা বাবার ইচ্ছেও যদি এই বিয়ে হই থাকে হরে দি এই যে আন্নাগ আর আঙ্গ মারা শর্ট কোনা দি গালের 32 দাঁত এদিকের থেকে হেদিকে লই যে লোক যে এর বিড়াইলেগিরি করালানি তোর জন্ম দিছি দুনিয়ার মধ্যে তখন ইতিগো মারা হয়েছে রত্নগর্বা মা ইতিরা মারা এটি করতো না বুঝছেননি মানে রত্নগর্বা বলতে কিসের জানেননি রত্নগর্বা তো মানে ভালো কিছু ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তারপরে ভালো ভালো কিছু হইলে এটা রত্নগর্বা মা বলে আর এদের মা রত্নগর্বা হয়েছে নষ্টামি দিয়ে সেরা রত্নগর্বা এই হিসাবে রত্নগর্বা আর কি মা না হয় অশিক্ষিত মাল্টিপ্লাগের মা তো চাকরিজীবী নিয়ম কানুন কিছুটা হলেও জানা তখন ছেলে আটকাসনি কেন আসল কথা হলো এই রাজি আর অরাজির মূল বিষয় বুতুড়ির টাকা কে খাবে তুই কিভাবে আশা করিস বুতুড়ির মা তোর মেয়েকে একটা ভালো ছেলে বিয়ে করবে হ্যাঁ এটাই তো আরও তো এটা কথা গো বোন এ বুতুরির মা বিতুরি খানদান কেন না আশা করে ইতিরি একটা ভালা হলা বিয়ে করব এই পুরা বাংলাদেশে তোর মেয়েদের মতো মেয়েকে সবাই ইউজ করে ছেড়ে দিবে কোটি টাকা দিলেও এদের ভালো ছেলেরা বিয়ে করবে না যদি হতো সে পাকিস্তানি ছেলে যার সাথে বিগো লাইভ করতো সে তো তোদের ইতিহাস জানে না সেও ছেড়ে দিল আসল শয়তান হলো বালিশ খাতুন লুলু আফা এর জন্য পুরা ইউটিউব নষ্ট হয়েছে সত্যি লুলু তুই দেশে আসলে এয়ারপোর্টে জুতার মালা পরাইয়া সংবর্ধনা দেওয়া উচিত দর্শক তান আর তানের বাপ আছে মানে বালিশ খাতুন লুলু ম্যাডামের বাড়ির যাওয়ার লাইটে হইসা জোগাড়ের ধান্দায় দোনোজনে বিড়িলে গিরি করি বেড়াই আরও যাইতে গেছেন পদ্মাসরে এখন খুকির জায়গা নিয়ে বেচার লাই হিন্দি লুলু মতি বই বাই হিতির হলার বেলে মালয়েশিয়া নিয়ে হড়াই লিব ওরে কত গল্প গুচ্ছ দে ইতির লই বইয়ে কতটা মিশা কথা ছাড়া ইতির ভিডিওর মধ্যে কিছু নাই ইতিরে লুলু মতি না ইতির দিতে বা মিথ্যুকের রানী মানে কিতা কইতাম না রানী দেওয়াটা তো ঠিক কইতো না রানী তো একটা ভালো কিছু ইতিরে কইতইব কি কইতে বানারা লে দিয়েন মানে ইতিরে মিথ্যা কথার উর্ফে ইতিরে মানে পিএইচডি ডিগ্রি করছে এই লুলু বালিশ বেগম এদিকে বউ বুঝ হয়েছে 4 প্রকার মরিচ ডলা দিয়ে বুঝছেন নি এর ভিতরে আসিল অজ্ঞ দুগে ইলিশ মাছের খাই বাউরে কিয়া কইতাম বেগুন ভাজি 2 টুরা অন যে ইচ্ছা জাতের কুকুর হে ইচ্ছা জাতের মুগুর মানে যে ইচ্ছা বরের ডালা খাওয়াই নাও বেড়ারে এলাই মাল্টিপ্লাগের বাসায় হেরুম্মা জাতের আপ্যায়ন দিছে নতুন বউকে দিয়ে 10টা কুরকুরানি তানজিলা মা মাখির ডুপ্লিকেট কফি হিতি বাপুরে কিয়া কইতাম না করে ইতিগো কাহিনী আসসালামাইকুম ভাই বোনেরা আছেন কেচ্ছে ভালো আছেন নি আই তো ভালো আছি একরকম তো আর আপনারা যদি বালা থান অবশ্যই আপনারা লাইক দিবেন লাইক দিয়ে হারাই নেবেন একজন খুশি হয়ে যায় লাইক দেখলে বেশি লাইক দিয়ে দিবেন ভিডিও সানার আগে টুক্কুর করে জনায় লাইকের কথাটা কইম তনে টুক্কুর করে মনে থাকতে লাইক দিয়ে দিয়ে আর আপনারা বেগুন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব যদি আপনারা না করতে পারেন তাহলে টুক্কুর করে আর কমেন্ট করে কইবেন আচ্ছা যারা কমেন্ট করতে পারে তারা তো সাবস্ক্রাইবও মনে করতে পারে আর যারা সাবস্ক্রাইব করতে নয় হেতারা কোনো রকম আর যে গিয়ে নেবেন সাবস্ক্রাইব কীভাবে করতে হয় হেডা আর নগরে কই দিম বুঝিনি সাবস্ক্রাইব
মেকআপ বুতুরি মিমবতি যাইয়া দিনের বেলা অন্য একটা মাথার দিয়ে সংসাজে যে বাবুদের বাসায় গেল, বাবুর মা চলে গেছে গই অফিসের তাই আই হ্যাঁ মেকআপ বুতুরি তার হিয়ানে বই থাকতে পারতেছে না, কারণ হিয়ানে এসি নেই, গরমের মধ্যে এসি নেই, হিয়ানে কেন বই থাকবো। তারপরে দিয়ে আরও টপ ফ্লোর মনে হয় বাবুদের বাসা, হরে দি হেইতে টুকুর করে যান বাসা তাইছে, আবার রাইচা গেছে আবার খানের লাই। তো দর্শক আমাদের মেকআপ বুতুরি আফাকে কি দিয়ে আপ্যায়ন করিল, 10 প্রকার মরিচ ডালার ভর্তা, লেবু, তারপরে 2-3 পিস দেখলাম বেগুন ভাজি, এরপরে দিয়ে দেখলাম হাইলার তলার ভিতরে মনে হয় বাসি বুসি কুদুর অল্প কুদুর ঘাড়িনা মাংস, আর আছে ডাউল বদার পাতলা ডাউল, আর এন্দি ইলিশ মাছ কটুরা ভাজি করছে দর্শক। তো একবারে ভালো করছে, আবার লাউ ভাজি একবারে খুব ভালো করছে। এই যে কিছু দর্শকরা নাটিলা মাল্টিপ্লাককে কমেন্ট করে কইতে আছে 2টা মুরগি আনি তো একটু নতুন বয়স একটু বিরিয়ানি পাকাইতে, বিরিয়ানি পাকাইব ভুতুড়ির জন্য বিরিয়ানি। আর ভুতুড়ি এই যে হাঙ্গা বিয়ে এত অপশন সারিয়ে লাইলো, এত কিছু চুমকি পুতির দোকান খুলিয়ে লাইলো সব, কিন্তু ভুতুড়ির শাওরির জন্য একটা শাড়ি কিনলো না আসার সময়। তো ভুতুড়ির জন্য কি এর এত নতুন বউ। তো দর্শক মানে যেরমা কুত্তা হেরমা মুগুর, কারণ এই যে বাবু হাতে যেটাই হোক হাতের তো এটা বিয়ে, আর তোর না ধরতে গেলে এটা হাঙ্গা। বাবু আগে একটা হাঙ্গা করছে স্বল্প সময়ের জন্য, হেটা বেডি গেছে কি কারণে কইতে না, কিন্তু তুই তো একটা বেডি আর তোর তো একটা মাই আছে, হাতে তো বাবু তো ধরতে গেলে এটা নতুন বিয়ের মতোই। তো এই বাবু হাঙ্গুরটার জন্য একটা খাবারের ডালা সাজাইলো না, একটা খাবারের বরের প্লেট সাজাইলো না। কিন্তু দর্শক দেখেন মেকআপ বুতুরি যেন হেতিকেও বাসার মধ্যে গেছে, হেতিরাও একটা ঠিকই মেকআপ বুতুরির জন্য বাজি বত্তা দিয়ে খাবাই বিদে করে দিছে। তো এরপরে আছে আইহেন বদা সাহেবের কাহিনী। বদা সাহেব চাচি শাশুড়ির বাসায় যাই খাইতে বসে, মেকআপ বুতুরি না গড়ের মাইয়া, মেকআপ বুতুরির জন্য না হইলে বত্তা বাজি এডি করছে, এত ফাত্তা দেন বউ হিসেবে। তো বদা সাহেব তো মাইয়ার জামাই, বদা সাহেবরে দেন না কীভাবে আপ্যায়ন যে দিল। এরপরে বাদ বাড়ার সিস্টেমটা কী দেয়, প্লেটের মধ্যে বাদ দিই, 2 পাশে দিই, প্লেটের মধ্যে মানে তরকারি কুদুর দিই, প্লেটের মধ্যে বইয়ে দিছে। দর্শক এডিজন আঙ্গ বাইরের মধ্যে বুঝেন গ্রামের বাইরের মধ্যে যেন হইরে না রাস্তার মধ্যে মানে বাড়ির গান্ডার আগে তাই চিল্লে মাগো দুগে বিক্রিয়া দেন না গো, আর আজ যে হারা দিন কিছু খাই ন গো, দুগে ভাত দেন না গো। তো আন্ডা বাড়ির গান্ডার আগে বেড়ার বিক্রি করি না বাড়ির মধ্যে, এর হরে দিয়ে আনাইলে নিজেদের কোনো ফ্যালাডের ভিতরে দুগা ভাত দিয়ে এভাবে সাইডে দিই, তরকারি দিই, 1 গ্লাস হানি দিই, বেড়ারে দিই, এই গাঁডার আগের মধ্যে বেড়া হিয়ানো বই এর খাই যায় গে। তো বাপ্পির অবস্থা হয়েছে এরম, বাপ্পিরে ফ্যালাডের মধ্যে দিই, এর হরে দিই ফ্যালাডের ভিতরে দিই, বাপ্পিরে এক পাশে দিই বত্তা, এক পাশে দিই ইলিশ মাছ, এক পাশে দিই দিই। শাশুড়ি বাড়ি দিছে, প্লেট ধরা দিছে, বাপ্পি খাড়ের উপরে বই বাপ্পি খাওয়া শুরু করে যায়। ওরে বাপুরে এটা কেরম জামাই, মানে যে কুত্তা যেরম কুকুর এরম মগুর, মানে বাপ্পির যেটা যোগ্যতা। আসলে দর্শক কেউ যদি শাশুড়ির বাসায় দাওয়াত খেতে যায় জামাই হিসেবে, তার জন্য কি এরকম আপ্যায়ন হয় কন্তানারা? এরা তো অনেক কিছু দেখায়, অনেক কিছু রান্না করে দেখায়, চুমকি ফুতি কীভাবে সাইজ দইব না সাইজ দেব, এগুলো তো ওদের পারফেক্টভাবে কিন্তু পালন করে। কিন্তু একজন জামাই দাওয়াত দিকেও এভাবে খাওয়ায় নাকি? আরে বাপ্পির কত মান সম্মান ইজ্জত জামাই হিসেবে কোনো জায়গাত নাই, ঠিক মতো আছে। কারণ হেরাও জানে যে বাপ্পি বেড়ি বেশি খাই না, মানুষ ভিডিও করে হ্যাঁ করে বেশি টাকা ইনকাম করে। তো যার কারণে হেরাও এই বদা বাপ্পির আপ্যায়নটা এইভাবেই করে। হুরবাইত গেলেও খেসুরি বত্তা প্লেটের মধ্যে দিই, মাইজুডানো চেয়ারের মধ্যে বইয়ে দেয়, একটা ফ্যালেটের মধ্যে দিই, তারপরে চেয়ার। তো এটা দিয়ে বাপ্পি এটা স্পেশাল খাবার, কি ভাজা মানে 2-3 প্রকার ভর্তার একটা গুঁড়ো ইলিশের লেজ দিলে কি পরিমাণ বেটকে গুলা মারে। আসলে বাপ্পির কোয়ালটাই মনে হয় যে এরম বেলে কিনলে। দর্শক বাপ্পির মা নাজমা খাতুন হয়েছে পুরা জন্মের কিপটে, এত কিপটা মহিলা। তো এদের ভাই বোন দুটারে মনে হয় জীবনে কিছু খাওয়াই না, এই জন্য বাপ্পি পদ্মাচরা দেখে আসলে মরিচ ডলা দেখলো মানে কিভাবে নাচা শুরু করে আর কিভাবে কেলানি শুরু করে। শাশুড়ি বুতুরির প্রথম দিন খাইতে দিল, কি দিয়ে দিল, বউ আপ্যায়ন করার জন্য রাতের বেলা দাওয়াত দিল বুতুরিরে, আর একটা লোস মোস কোনো কিছুই দিল না, আর একটা ওগা ডিম ডুমো তো দিল না, ওগা সাগর আন্ডাও দিল না, ঠিক মতো আছে। মানে বাবু হাঙ্গুরটারে যে দিছে। এরপরে বুতুরির শাশুড়ি যাইতে চাইছিল বুতুরির
সাংঘাত দিন কিন্তু যাইতে পারে না বেলে কিনলে যায় না হেরা কেউ বুতুরি শাশুড়িকে হা দেন কষ্ট কাম করলো যাই লোক বেডি কইছে কেউ ডাকে না এলাই যায় না মাক্ষী রানী হয়েছে এই কাহিনীরে আরো লম্বা বানাইলক আরো কিছু করলক বুঝেননি মালয়েশিয়া যাওয়ার জন্য যতটুকু টাকার প্রয়োজন ছিল শপিং করতে হবে করতে হবে করতে হবে মাক্ষী রানীর দিন 2টা করে ভিডিও আপলোড করি এত ভিউ নিয়ে এটা উড়ে গেছে তো ইয়ানে এই মাক্ষী রানীর নোংরামি নাটক এখানে শেষ করি চাষি দর্শকের জুতা ফিটা বাড়ি খেয়ে এরপরে যাই শেষ করিয়েছে আর যদি মানে ওই ডলারগুলো যদি তার না আইতো তাহলে মাক্ষী রানীর নোংরামি কিন্তু আপনারা আরও কিছুদিন দেখতে পাইতেন আমার কাছে কি আশ্চর্য লাগে এদের মানে এই যে নোংরা জীবনযাপন কোথায় শেষ হইব মানে আল্লাহ মালুম আল্লাহ কইতার যে তিগো নোংরামি কোথায় যায় শেষ হইব দর্শক বাবু হাঙ্গুরটারে এতে মানে কুত্তার মতন হারাতে দোকানে যা পটেরা নিয়ে আয় পুলাইয়া নিয়ে আয় না চিকন নিয়ে চিকন বাজা নিয়ে মানে একটার পর একটা জানি ইয়ে থাকে বাবু হাঙ্গুরটার প্রতি আরিফ হাঙ্গুরটা না আরিফ তো হাঙ্গুরটা না আরিফের এটা এক বিয়ে হেরায় হুদা হাঙ্গুরটা কইতাম কিনলে তো আরিফ ডরে বয় আইয়া না কারণ মাক্ষী রানী হাতারে মানে দেয় যে এদিকে ময়রারে বানাইলেছে পুরা কাজের মাইয়া কারণ মাক্ষী রানী যে কিতে কইছে জানেন তার ভিডিওর মধ্যে মাক্ষী কইতে আছে যে ময়রম থাকাতে আই কোনো কাজ করন লাগে না ময়রামে খাওয়াইছে গোসল করাইছে সব কিছু করা লাগছে মানে কেউ কোথাও গেলে দেখবেন একটা কাজের মাইয়া রায়না ছোটোখাটো কোনো ম্যাম সাহেব গেলে তো মাক্ষী এখন ইউটিউবের টাকায় ম্যাম সাহেব হয়ে গেছে ময়রারে রাখছে কাজের মাইয়া আবার বাড়িতে গেলে হিন্দি ফাঁকিরে রায় কাজের মাইয়া দেন না মাক্ষী নিজ মুখে কইছে যে ময়রাম থাকাতে আমি কোনো কাজ করি নাই সব কাজ তাবিয়ের ইয়া ময়রম করছে বাগির কথা কিতা কইতাম যা কদুর বাড়িত ফিরে আনছে ময়রম রে বাড়িত ফিরে আনি কি সিপড়া পড়াইতে আছে তারপরে স্কুল যাইতেছে ময়রামের পড়ালেখার দিকে বিশেষ ধ্যান দিছে এরপর আবার টিং টিং করে নাচতে চলিয়েছে মাইয়া গেরা সাবিনার মাইয়া গেরা উল্টে পাল্টায় ভালো করে দেয় না সাবিনার কাছে মনে হয় সাবিনার মাইয়া এটা ছোটো মাইয়া এটারে বেশি ভালো লাগে না মনে হয় দেখতে এজন্য সাবিনার দেয় না খুব বেশি একটা খেয়াল করছেন না মাক্ষী যাই দেখায় যে কার হাত বেশি ফর্সা কার হাত বেশি সুন্দর মাক্ষী বুঝাইতে চাইছে আরে মিম হাঙ্গুড়ি তোর যতই তুই বিয়ে করস যতই তুই এরমে মেকআপ মারাস আর যেটা মারাস তুই আমার তাই বেশি সুন্দর ন তুই এত মেকআপ দিয়ে তো আজগুজ করি কয়দিন নিজেরও সুন্দর দিয়েছে তোর তুই আত্মায় বেশি সুন্দর ন আই তোর তাই বেশি সুন্দর এই জন্য মাক্ষী রানী সাবিনারও কয় হাত বার করতো মিম হাঙ্গুড়িরে যখন ছোটো করে দেওয়া যেতে পারে দর্শক এই যে মিম হাঙ্গুড়ির জীবনের যে উত্থান পতন যে অধপতন গুলো একটার পর একটা আইছে সাবিনার জীবনে আমি মনে করি এটি সব কিছু এরা যা দেখায় ইউটিউবে এটি সব কিছুর জন্য মাক্ষী রানিয়ে কিন্তু দায়ী এই মাক্ষী কিন্তু এই সমস্ত নোংরামি নর্দমা ব্যাপার স্যাপার কিন্তু এই মাক্ষী থেকেই শুরু দর্শক একটা কমেন্ট ওড়ি হুনাই আর একটা কমেন্ট ওড়ি হুনাই দিয়া না করে এখানে একজন কমেন্ট করছে আপু শুনেন মাক্ষী মাইনুর আসলে চাইলে আরও বড় করে জ্ঞানজাম বাদাতে এই নিয়ে আরও কয়দিন বদার বাচ্চা আর সে নিজে ব্লগ দিত টাকা কামানোর ধান্দায় কিন্তু লোকের গালাগালি আর জুতা ফিটার মার খেয়ে দৌড়াতে কাকির বাড়ি উপস্থিত হয়েছিল লুলুমতির বাসায় যাবার চান্দা তোলা আপাতত শেষ হয়েছে অনেক ধন্যবাদ দেখছেন আমি কইছি যে কয়েকদিন থেকে ঠিকই মাক্ষী রানী অঞ্চলে গেছে তো পদ্মাশ্বরে কতটি ওই যে সস্তা মানের কি 700-800 টাকার কি জানি থ্রি পিস কতটি থ্রি পিস বাইর করছে এডিরে মানে খুবই সস্তা দামের এটি পাইকারি দামে মনে হয় 200-250 টাকা করে 150-200 টাকা করে কিনে এনেছে তো 700-800 টাকা করে বিক্রি করতেছে এতটা নিম্ন মানের আর লো কোয়ালিটির দর্শক মাক্ষী রানী এই থ্রি পিস কেনার জন্য সবাইকে উৎসাহিত করতেছে স্ক্রিনশট লই স্মরণ পাঠ ব্রেক পাঠ দেয়াই স্ক্রিনশট লই কমেন্ট সেকশনে লিখতে কইছে আর মানে মাক্ষী রানী কত বড় স্মার্টের রানী হিতি বুঝাইতে আছে বাপুরে হিতি কইতেছে আপনারা কেনে সাবস্ক্রাইব করবেন অনেককে আমি দৌড়ে সাবস্ক্রাইব করার ভিডিও কিন্তু আমি বানাইছি ওরে মাক্ষী রানী দর্শকরা কয় আপু সাবস্ক্রাইব কেন করবেন এটাও বলে মানুষরা করতে না ওরে মাক্ষী রানী তুই তো সাবস্ক্রাইব করতেছ তাহলে তো মানুষ বোঝে না তুই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাক্ষী রানী নিজের স্মার্ট মটেরিয়াল বানাইতেছে এটি সাবস্ক্রাইব শিখাইতেছে দর্শকরা সাবস্ক্রাইব চিনে না ওরে মাক্ষী রানী তোদের যারা বিয়ে আছে তোদের মতন বিয়ে আছে তো অশিক্ষিত মূর্খ টাইপের লোকরাই তো তোদের বিয়ে আছে আর তো আরও কিছু যারা জানে না তোর এই সমস্ত কথা তুই কস যে তারা সাবস্ক্রাইব জানে না হিতি সাবস্ক্রাইব শিখেছে আসলে যে তুই যারা জানে
যে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হয়, তো তুই যেটা কইছ সাবস্ক্রাইব হেরা এটা বুঝতেছে না যে সাবস্ক্রাইবটা কীতে। মাক্কি রানী আইসে দর্শকদেরকে শিখাইতে হিতে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিভাবে করতে হয় অনেক ভিডিও বানাইছে মাক্কি রানী। কি মাগো মা কি 62টি লিয়া হওয়া পিএইচডি ডিগ্রি করা আফা গো, কত পরিমাণ যে স্মার্ট আর কত পরিমাণে ইংরেজি জানে আফা। মাঝে মাঝে এসব ইংরেজি কইতে আফা গো ইংরেজি কইতে আই নিজে যে দূর হারিয়ে দূর বেগুন ভুলি গেছে গই বুঝিনি। মাঝে মাঝে নিজে এত বিব্রত হয়ে যায় কোনো একটা ওয়ার্ড ফুটটুস করে জানো আর মুখটাই বাড়ি যে গিয়া তো নাই। মাঝে মাঝে ভাবি আর হাসি হিতিগো ইংরেজি গুণ শুনি, হিতিগো এত শুদ্ধ আর স্মার্ট ভাষা বেগুন শুনি আই একের বেগুন নিজে যে জানি বেগুন আই ভুলি গেছি গই। আরেকটা কমেন্ট হরি আন্নগরে হুনাই দি টুকুর করে দি টুকুর করে আরেকটা কমেন্ট আছে। কমেন্টটা হলো হাতি আর সামসিকার বিয়েতে আজ নতুন কি যাত্রাপালা হলো তাই শুনতে হুলু করে করতে চলে আসলাম। এই মূর্খ জীবনে এই মূর্খ জিনের বাচ্চা এই মূর্খ জিনের বাচ্চা মাক্কি এই মূর্খ জিনের বাচ্চা মাক্কি রকেট আর ব্যাসলাইট শুনতে আমি নিজেই সব ভুলে যাচ্ছি। আর আমদানিরা আপনার কথা শুনে কেস করে দিবে। তারপরে আপনার নামে এত অপমান তারা মানবে না। মিম তিশার নামের সাথে আম্বানি লাগাইছেন। আসলেই তো গরিবের এই যে আম্বানির নাম নিলাম যে হাই গুগল ইউটিউব যে আরে উষ্টা মারি ইউটিউব থেকে বার করে দেয় না, এটাই তো বেশি যে আম্বানি এত বড় একটা লোকের নাম গরিবের রানী টুরজুলানির নাম দি মানে কিতা কইতাম জিনের বাসা পেট ব্যথা হয়ে গেছে। আপু আমরা কমেন্ট করতে দর্শক গতকালকের ভিডিও তো দেন নাই, কি জানি বলে ওই যে হাঁটার জুতা কিনছে আর কি, ক্যাটস কিনছে হয়তো হাঁটার লাই। এখন কইতেছে এটা দিয়ে সার্কল চলাইতে পারবো। আর আল্লাহ ইউটিউব তাদেরকে কি দেখাইতে আছে কি চিনাইতে আছে মাগো মা। যে জিম করার যে কতগুলা কিনছে না মেশিনারি জিনিসপত্র কিনলো না, ওই যে হাঁটার যে তারপর আবার সাইকেলিং আছে ওরকম কিছু কিনছে মনে হয়। অন কইতেছে যে এটা পায়ে দিয়ে আমি সার্কল চালাইতে পারবো। কইতাছে তাদের বিয়েতে অমুক রাজিনা তমুক রাজিনা, মানে কালিনুর এর মাইয়া এডিরে পেটে দিচ্ছে বেলে কিনলেই মেকআপ বুতুরি সান বাবুর মা জেনে মুখ খুলি কয়ে লাইছে যে মিম বিয়ে করবে বাবু বিয়ে করবে রাজিনা আজিনা এডিদি কি হইব, হেরা তো বিয়ে করবেই, আমরা রাজি হইলেও করবে না। মিম কতটা ডিসপাইট হয়ে গেছে মিম ডিসপাইট হয়ে বাবু আঙ্গুরটারে কিভাবে তার গলার ভিতরে ঝুলাই দিল পরিবারের এত রাজিনা হেতে রাজিনা। আর এই কালিনুরদের রাজিনা কয় কালিনুরের মাইয়ারে কে বিয়ে করবো। আজকের দিনের ভিতরে ভালো ভদ্রলোকের মাইয়া চালাইতেই খবর হয়েছে একটা ভদ্র ছেলে একটা শিক্ষিত ছেলে একটা চাকরিজীবী ছেলে ভালো একটা পরিবারের কাছে বিয়ে দিতে একজন বাবা বুঝে যে তার কতটা ঘাম মাথা থেকে পা পর্যন্ত পড়ে আর কতটা টেনশনের মধ্যে থাকে। তারা কিন্তু একটার পর একটা পোশাক চেঞ্জ করার মতো চেঞ্জ করিয়ে এলা, এদের কোনো টেনশন নাই। তো কালিনুর কিভাবে আশা করে বাবুর মাথার ভিতরে বেকার বাবুর মাথার ভিতরে জুতার বাড়ি দিয়ে টানি সংসার জীবন ভুতুড়ি লই যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত বাবু চুপ থাকবো, বাবু যতক্ষণ পর্যন্ত বেলাইজিয়া তারপরে বিলেতে কুত্তই থাকবো বাপির মতো, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্তত এই ভুতুড়ির লগে কাটাই যেতে পারবো। আর যদি বাবু একটু কথা বলে তাইলে কিন্তু সাজছে, এর পরে দেখবেন ডিম্পোজ কেনে হয়। তো কালিনুরের কি ভাব, বাপরে বাপ, কালিনুর কি ভাব দেখায় যে তার মাইয়ারে কিনলে বিয়ে দিছে। আরো কারা নবাব পুত্রই বিয়ে করবো। ডিম্পোজের 3 বছর হার হয়ে গেছে গই, কোনো জায়গার ভিতরে একটা বেড়া ফটায় বিয়ে বইতে পারলো না, বাইরের একটা সুপুরুষ ফটায় বিয়ে বইতে পারলো না। বাবু হাঙ্গুরটা ছাড়া আর কোফালে কে আছে। দর্শক জিয়ানে এদের যে মূল গোড়া যে মূল যে শিকড় এটি হচ্ছে নোংরামের
কারখানা, মানে বুড়িডি হয়েছে নোংরামিতে নোংরার ফ্যাক্টরি। আর এই প্যাটের ভিতর থেকে মহা নোংরার প্যাট্টিরি বার হয়েছে তিশা। সেই প্যাট্টিরি থেকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু অনুপরমাণু যেডি আছে সবডি বাইরে আছে। এডি সব জেনারেশন একটার পর একটার নিচে যেডি আছে হেডির জীবন ইউটিউব বাঁচে থাকলে এর পরের জেনারেশন আমাদের পরে যারা আছে তারা দেখতে পারবে ইউটিউব যদি টিকে থাকে এর পরের জেনারেশনের কি ধ্বংস হয়। এদের কারণে আরও কত কত পরিবার কত কত মার জীবন আরও নষ্ট হয়। দর্শক ইয়ের কথা বলি, কুরকুরানির কথা বলি এবার। মাগো বাপুরে, কুরকুরানি তো এই বস্তির বোটকা জাম্বুর বাড়ির ভিতরে যাই হিয়ানে যাই কুরকুরানি কিতা করতেছে, কি কিউট না দেখতে। আমি কখনো এটা খাই নাই, সেটা দেখি না। ও কি মজা, কি কিউট, কি ভালো লাগে দেখতে। মাগু কি পরিমাণ কষা পায়খানা দিয়ে দাঁত চাবাই চাবাই কথা কয়। মাক্কির মাইয়া গত দুদিন ভিডিওতে শুনাইলো বাংলিশ শরবতের কাহিনী। এটা শুধু পানি আর বাংলিশ শরবত, এটা অনেকে চিনে না, অনেকে জানে না বাংলি নিয়ে। বাংলি কি তো জানেননি, বাঙ্গির কথা বলতেছে। এটা অনেকে অনেক অঞ্চলের ভিতরে ফ্রুট বলে, বা আমার অঞ্চলের ভিতরে এটারে হুট বলে। হুট মানে হুট কয়ের, এক এক অঞ্চলে এক একটা নামে এটারে চিনে। বাঙ্গি বলে, আবার ফ্রুট বলে, বা আবার আমার অঞ্চলে কয় হুট। তো এটা আর কি বুঝিনি দর্শক। তো বাংলি নিয়ে প্রচুর ব্রিফিং মারলো। আজকে আবার একখানে শিখছে, কি জানি কয় কি পুডিং বানানি শিখছে, আগার আগার পাউডার দিয়ে জেলি জমাই। তো দর্শক এই বস্তির বোটকা জাম্বু পরিবারে তানজিলা যদি হাগিও দেয় গু খাইলে বেলে কিনলে দর্শক এরা তো চুক্তিতে বিয়ে বইছে, কারণ তানজিলারে বিয়ে করে এখন দুই এক রকম তরকারি দিয়ে ভাত খাইতে পারতেছে। আরেকটা জিনিস আপনারা জানেননি দর্শক, মায়ের ডুপ্লিকেট কফি। এটা বাপুরে মায়ের ডুপ্লিকেট কফি বেলে কিনলে কইতাছি এই আগার আগার পাউডার দিয়ে এনে পুটিন জমাইব। পুটিন জমাইতে যায় কিতা করছে জানেননি, তানজিলা প্রত্যেকটা আমরা সুশি সাইডটা খাই খাই দেখছে মিষ্টি আছে নাকি, এরপরে এটা দিয়ে কসলাই হাতি দিদি কসলাই 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 দিয়ে আত্মীর সাথে দেয়। মেকআপ বুতুরি কালা, মেকআপ বুতুরি আগে দুঃখ করে একটা ভিডিও বানাইছে, হিতি কালা হিতির পরিবারে হিতিরে কালি নামে ডাকতো মেকআপ বুতুরিরে। অনেক আগে ভিডিওটা আছে কিনা জানি না, না ডিলিট করে দিছে। মেকআপ বুতুরি নিজে বলছে পরিবারের সবাই তিশা হিতিরে সবসময় কালি কই কই বলাইতো। তো দর্শক তো সান্না তিশা হাত বাইর করে দেখায় যে হিতি কত সুন্দর হিতিরাত। তানজিলার অবস্থা কি আপনারা দেখছেন? তানজিলা আর বুতুড়ির তো গায়ের রং একই রকম। আচ্ছা গায়ের রং নিয়ে এটা কথা বলা ঠিক না, আল্লাহ যারা যেরকম বানাইছে, কিন্তু বলি কেন এতিরা এটি ইউটিউবে তারা নিজেরা দেখায়, এজন্য আমরা এটা বলতে হয়, মানে আমি এটা বলতে হয়। কারণ তানজিলার মুখের মধ্যে ওই যে কিতা কিতা থানাকা টানাকা একটু মাখি ফেয়ারনেসটা একটু ব্রাইট করে দিছে। আর আবার এরপরে করে তো মানে এটার কি বলে বিউটি ক্যামেরা যেটা আছে দিয়া ফিল্টার টিল্টার মারি একটু ব্রাইট দেখায়। তো আর এরপরে যে হাত ফাইডের দিকে তাকায়েন কেরুম্মা কালা কেরুম্মা কুচ্চা। তো তানজিলা বুতুড়িরে দেয়া বুতুড়ি হাত কালা এটা বুঝাইতে চাইতেছে, আর সরি তিশা এটা চাইতেছে বুতুড়িরে এটা বুঝাইতে চাইতেছে, কারণ এই কয়দিন তো ভালো ফ্রেম পাই গেছে বুতুড়ি বিয়ের উপলক্ষে। তো তিশাই এনে একটু মনে ডাউন ফিল করছে, তো যার কারণে এই কাহিনী বানাইছে। তো তানজিলার অবস্থা দেখেন হাত পায়ের দিকে একটু তাকাইছে কেরুম্মা। আর এই তানজু খালা অন্ত প্রেগনেন্ট হয়েছে। তো দর্শক তানজু খালা মনে হাগে দিলে আর শ্বশুরবাড়ির ব্যাকে খাইলে খাওয়ার লাই মানে চারিপাশে দিয়ে কুত্তার মতো ঘিরি বইব যে কেরম লাগে জানি খাইতে বেলে কিনলে এই তানজুকালা মুখে দিদি সাড়ি সাড়ি আমেডিরে হালাই এরপর হাতে দিদি কসলাই এটারে যে বাইর করি ক্যাসলাই। আরেকটা জিনিস দেখলাম এই তানজু খালার জামাই বস্তির বোটকা জাম্বু, আসলে এটি মানে বস্তির বোটকা জাম্বু যে কই এটি আসলে বস্তি আলা একে দেখবেন বাতিটিরে কেমনে ডাউল দিক ক্যাসলাইয়া হাতের অর্ধেক পর্যন্ত ভরাইয়া এই কুরকুরানির লোকমা দিক খাওয়াই দেয়। মাগো মা আরেকজনের মাখাই নেই ক্যাশ লাইন নেয়। তানজু খালাও ঠিক যে বস্তিরে বোটকা জাম্বু যেন খায় তানজু খালা ঠিক এইভাবে ক্যাসলাই বাতে ডিরে বেত্তা বানাই এরা ডাইল দি, তাও আবার ডাউল পাতলা ডাউল কতটি দিয়ে মাখি এভাবে দি খায়। মানে কি যে রুচি যে কেমনেটা না আমি বুঝি না। আরেকজনের কসলাইন না বা ডাল দি বাবরি কি ফিরি তার কত ভালোবাসা। দেখা যাক না, আমরা তো ইউটিউবে দেখবো বাঁচে থাকলে এই ফিরিতে লাভিং এর সংসার কয়দিন থেকে। তানজু খালা জন দেখবো যে আরো বেশি টাকা কামানো শুরু হয়ে গেছে, তানজু খালার লাইফে লাখ টাকা উপার্জন আরো বেশি বাড়ে গেছে। তখন তানজু খালা একসময় বিরক্ত চলে যাবে যে এটি কিতা এটি সবটির দায় দায়িত্ব
নিয়ে টানা শুরু হইতেছে আমার। তো দেখতে থাকেন আপনারা তানজু খালার জীবনে ভবিষ্যৎ জীবন কি কাটে। মানে এই যে একটা জেলি বানানো শুরু করছে, বানাইয়া পুরা খানদান। আরেকটা জিনিস কই, দাদি শাশুড়ি এটারে মনে হয় যে বৃদ্ধ আশ্রমে তুই আইছে, দাদাও আছে। ওই যে ভিন্ন দুই ফোলা দুই ঘরের ভিতরে থাকে, ওই যে এটার নাম কি, গালফুলি। তো এই ঘর এটার ভিতরে থাকে গালফুলির ছাদ থেকে মনে হয় যে গালফুলির বাসাটা ভিতরে অনেক বড়, কিন্তু ভিতরে তা কুরকুরা নেই, কিন্তু ভিতরে দেখায় না। দুইটা ডাইনিং রুমটা আর সামনে টিভি লাগায় না, একটা রুম দেখায়, আর ভিতরে অন্যান্য রুমগুলো দেখায় না। তো এরকম ঘর থাকার পরেও ছেলের এই যে দাঁড়াইলে মাথার উপরে একা টিন, মানে যদি দাঁড়ায় এর উপরে মনে হয় টিন একাত উপরে সাবড়ার মতো সমান করে ফ্ল্যাট করে দিয়ে রেখেছে। আর উপরে সাইড দিয়ে মানে একটু ইটের গাঁথনি দিয়ে আর উপরে টিনটা ফ্ল্যাটের মতো করে এমনি সমান করে দিয়ে রেখেছে। তো মাথার একাত উপরে টিন কুরকুরানি দেখলাম সেই ঘরে গেছে, ঢুকি দাদি শাশুড়ির এই যে কি পুটিন বানাইছে, পুটিন খাবে দেখেছে, আশ্চর্য হয়ে গেছে। আমি মনে কেউ শ্বশুর শাশুড়িরে মানুষ দেয় না, কিছু দরজাল মহিলারা এভাবে রাখে, মানে ইয়ের বৃদ্ধাশ্রমে দিয়ে বা আগের দিনের ভাঙ্গা ঘরের ভিতরে তুইরায় নিজেদের ঘরে রাখে না। তানজিলাদের অবস্থা দেখে আমার কাছে এরকম মনে হয়েছে, এই গরমের মধ্যে মাথার উপরে একার টিনের মধ্যে বেডি খুবই অসুস্থ। তো অসুস্থ হইবে না কি তো হইবে, এরকম যদি টিনের নিচে যদি থাকে, এর উপরে একটা সিলিং নাই, কোনো কিছু নাই, এভাবে থাকলে তো বয়স্ক মানুষ এমনি অসুস্থ হয়ে যাবো গরমে। তো তানজু খালা গেছে এরমের ভিতরে। আর বেশ কিছুদিন ওই ঘরটা কিন্তু ভিডিও করে দেখা নেই, এটা একটা বস্তি টাইপের সাবরা ঘর, রেল লাইনের পাশে যে জোপড়পট্টিগুলো আছে না, এই টাইপের ঘর বাড়ি। তো এই তার মনে হয় যে কি বৃদ্ধাশ্রমে বস্তির মধ্যে থুই রেখছে দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর। গালফুলি তার ঘরের মধ্যে মনে জায়গা দেয় না। আর ইন্দিশ লুবি সাবানার তো জায়গায় নাই, 2 রুম 1 রুমের মধ্যে বস্তির বোটকা জাম্বু আর এক পাশে লুবি সাবানা থা, এটার ভিতরে খায়, এটার ভিতরে বইয়ে। কোদাল সাবানার কিন্তু ভিতরে জায়গা নাই, থাকার নিজেদের থাকার জায়গা নাই, কিন্তু গালফুলি মনে হয় এই ঘরে জায়গা দেয় না দেখে লুবি সাবানাদের জায়গা দিতে পারবে না শ্বশুর শাশুড়ির রুমে, তাই এলে মনে হয় গালফুলি তার নিজের ঘরে জায়গা দেয় না। নাইলে এভাবে দুইটা বয়স্ক মানুষকে কীভাবে ফালাইরা, এরকম একটা দাঁড়াইলে মাথার উপরে এক হাত পরেই টিন, এই হিটের মধ্যে কি থাকা যায়? উপরে একটা সিলিং পর্যন্ত নাই। এবার এই লুলুমতির লই একখানা কথা কই, মিশা কথার মৃত্যুকের রানীর লই একটু কথাবার্তা কইলই দর্শক। এই লুলুমতি তিশার বদা দুইজনে মিলে বেলাইলাফানা করে বেড়াইতেছে জায়গায় জায়গায়। তাদের ফোলা কই আছে? তাদের ফোলা আছে নাজমা বেগমের কাছে। সবাই ভালো করে জানে যে তিশার কাছে থাকার থেকে নাজমা বেগমের কাছে থাকলে তান পড়ালেখা সব কিছু ভালো, ভদ্র সভ্য সব কিছু হইব। তো তানজিলারে দেখেন এইখান থেকে সেইখানে, আরেকটা আছে ময়রা, দোনোটারে দেখবেন সাবিনা এই দেশ থেকে সেই দেশ, এই দেশ থেকে সেই দেশ নিয়ে নিয়ে ঘুরে। কিন্তু বাপ্পির ছেলে মেয়েদের পড়া যেন নষ্ট না হয়, বাপ্পি কিন্তু তার বিয়ের প্রতি যথেষ্ট টেক কেয়ার করে। আর জানে যে মাক্ষী রানী আসলে একটা কেয়ারলেস মহিলা, অশিক্ষিত মহিলা, তার দিয়ে সন্তান করা মানুষ করা সম্ভব না। যার কারণে এই বাপ্পি তানের দায়িত্ব তার মার কাছে দিয়ে দিছে। তার মা কিন্তু নাজমা বেগম যতটাই হিংসুক হোক আর জেড়ে হোক, কিন্তু সে কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা, গুছানো, আবার মানে নায়নাতকুরের প্রতি, তান তাবিয়ার প্রতি খুবই টেক কেয়ার করে যে মানুষ হোক তারা, এটা কিন্তু দাদি হিসাবে চায়। তো যার কারণে বদা মাক্ষির চেয়ে ভরসা করে তার মার কাছে, তান ভালো থাকবো। তো দর্শক দেখেন না, আর ময়রামের মা ময়রামরে আদুবাই বানাই লাইতেছে প্রতি ক্লাসে। তিশা কিন্তু তানরে আনে না, তানরে কিন্তু পড়ালেখা নষ্ট হইবে দেখে রাইখে আছে। তেমনি কিন্তু তানজিলারও সেম অবস্থা, ইন্টারের গন্ডি না পাস করতে শেষ করে দিচ্ছে। আর বাপ্পি জানে তানজিলা যেহেতু বাপ্পির মাইয়া না, তানজিলা কোন জান নামে যাবে এটা নিয়ে বাপ্পির এত চিন্তা ভাবনা নাই। তো দর্শক তানের ব্যাপারে যতটা যত্নশীল, তাবিয়ের ব্যাপারে যতটা যত্নশীল। তো মা বাপ দুইজনে এদিকে ওই কিটা জানি কয় উলাইলাগিরি করে বেড়াইতেছে জায়গায় জায়গায়, আর লুলুমতি সেদিকে তানরে নিয়ে মালয়েশিয়া ভর্তি করে দিতেছে। ওরে লুলুমতি তুই কেনে তো মিশা কথা কছে, এটি না কইলে তো তোর বিয়ে, তোর কুত্তাও তোর ভিডিও চাইতে যায় না। বেলে কিনলে 1 লাখ সাবস্ক্রাইবারের এই নিয়ে অবস্থা। দর্শক এই লুলুমতি যে দিক দিয়ে মানে বইবে ইয়ানে বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী, ওই বই চকিটিরে ঘুরে ঘুরে কথা কয়, মানুষ টানি যায় হে জায়গা দিয়ে অল্প 2-1 সেকেন্ড চাই বাড়ি চলিয়ে ইয়ে লুলুমতির আসলে উপায় নাই। তানজিলা বাবি ভাইয়া, অথচ এই মূর্খর রানী তিশা হিতি কোনোদিনও এই লুলুমতির নাম ভুলও উচ্চারণ করে না কোনো ভিডিওর মধ্যে, কেউই করে না। কিন্তু এই লুলুমতি এনে বইবে মিথ্যা টাইটেল, মিথ্যা
মিথ্যার থাম্বনেল দিয়ে ঘুরে ঘুরে ভিডিও আপলোড করে তানরে মালয়েশিয়া নিয়ে ভর্তি করে দিত। আর তানের মা বাপ কেউ নাই তো লুলুমতির কাছে নিয়ে হড়ালিয়া করাইতো। এবার তো লুলুমতি এটা কি বুঝাইতে চাইতেছে যে তার বাবি একটা মূর্খ মহিলা, তার কাছে থাকলে তার নষ্ট হয়ে যাবে, যার কারণে তানকে মালয়েশিয়া নিয়ে ভর্তি করাই, তার কাছে রাইকা পড়ালেখা করে মানুষ করাইব। এটা তিসার ইয়া করি খোসামার কইছে লুলুমতি, যদিও বিউর ধান্দা। তো দর্শক বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। আর একটা কথা বলি দর্শক, মানুষের কিন্তু জায়গা ভেদে গেট আপ মানুষ নেয়। যে মার্কেটে যাইতে কিন্তু মানুষ একরকম গেট আপে থাকে, ওই যতটা ইজিলি চলা যায়। আপনি যদি কোনো পার্টিতে যান এটার গেট আপ কিন্তু একরকম থাকে, আপনি যদি একটা কারো বাসায় যান এটার গেট আপ কিন্তু একরকম থাকে। মাক্ষীর অবস্থা দেখছেন নি, নিউ মার্কেটে যাইব থেকে, যার এত বড় ছোট একটা বাচ্চা আছে পাবনা থেকে ঢাকায় চলিয়ে হাতের মধ্যে টিং টিং করে পার্টি ব্যাগ উগ্র দড়ি। মানুষ তো ছোট বাচ্চার মা একটা বড় ব্যাগ নিয়ে কিন্তু বাইরে মার্কেটে গেলেও কিন্তু মানুষ একটা বড় ব্যাগ নিয়ে কিন্তু বের হয়। তো মাকে মিমের লোভ সামলাইতে পারতেছে না, মিমের হাঙ্গার ফাটি এলোই। মিম মনে যে কি বড় ফাটি করছে, বিয়ের ব্যাগ কিনছে। ওই যে রাস্তার উপর দিয়ে কালা হাড়ি হিন্দি কালা কাপড় হেঁচাই, এই গোডাউনের ভিতরে কালা কাপড় একটা ফেঁচাইছে, মাথার উপরে তানজিলার মতো অন্য একটা লাগাই, এই বাসার মধ্যে ব্যাগ হাতে করে গেছে। এখন মাক্কির এটার প্রতি লোভ চলিয়েছে, মাক্কি লাল ব্যাগ লই মার্কেটে যাইব। এরে মাখি, এটা তো কোনো মানুষ পার্টিতে গেলে এ ধরনের ব্যাগ স্যাগ লই যায়, মানুষ মার্কেটে যাইতে বুঝি এরকম পার্টি ব্যাগ নিয়ে ঘুরে। তো কি আর কইতাম দর্শক, এদিকেও কথা। তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, আপনারা একটু ভালো থাকেন, আল্লাহ হাফেজ।